হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো অনেকে আমাকে রিকোয়েস্ট করছো যে গ্রাম পঞ্চায়েতের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে হবে এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে। এই নিয়ে অনেক কোয়েরি কিন্তু আমার কাছে আসছে। আজকের ভিডিওটাতে আমরা সেটা ডিটেলসে কিন্তু ডিসকাস করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে সবার কাছে এই ইনফরমেশনটা চলে যায়। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। নাও প্রথমে আমাকে এটা বুঝতে হবে যে এই গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টটা হবে, সেই রিক্রুটমেন্টের রেজিস্ট্রেশন এটা কবে থেকে স্টার্ট হচ্ছে এবং রেজিস্ট্রেশন যেটা স্টার্ট হয়েছে সেটা এন্ড কবে থেকে হবে, তাই তো? না দেখো, রেজিস্ট্রেশনের লাস্ট ডেট বুঝতে গেলে প্রথমে তোমাকে বুঝতে হবে যে রেজিস্ট্রেশনটা করবে কারা। আমি যদি একদম ডিরেক্টলি গ্রাম পঞ্চায়েতের ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে একদম ক্লিয়ার করে দেখো মেনশন করা আছে যে বর্তমানে বেসিক্যালি কিন্তু প্রোফাইলিং এর কাজ চলছে, অর্থাৎ শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং তার প্রোফাইলিং এর কাজ কিন্তু বর্তমানে চলছে। এই যে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনটা চলে যাবে কার কাছে? ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির কাছে। তারা পরবর্তীকালে যখন অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ করবে, অর্থাৎ কোনো ভ্যাকেন্সি রিলিজ করবে, তখন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ওই যারা রেজিস্ট্রেশন করেছে তাদের মধ্যে থেকে কিন্তু তাদের সবাইকে কিন্তু এই হচ্ছে ভ্যাকেন্সি পূরণ করার জন্য বসতে দিতে পারে। তো তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এই যে পোর্টালটা, এই পোর্টালটা শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইলিং এর জন্যই কিন্তু তৈরি করা হয়েছে। আর এক্সাম নেবে কারা? এক্সাম নেবে কিন্তু এভরি ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে জেলা পরিষদের যে সদর দপ্তর রয়েছে, তারাই কিন্তু এই ডিস্ট্রিক্টটা কন্ডাক্ট করবে। ওকে? নাও এবার এখানে একটা বোঝাই যে জিনিসটা, সেটা হচ্ছে যে শূন্যপদ কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা হবে। ঘোষণা করবে কে? ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। তার মানে তোমাকে প্রথমে বুঝতে হবে এই ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কি, তাদের কাজ কি এবং তারা কবে ডিক্লেয়ার করতে পারে, মানে ফর্ম ফিল আপের যে ডেট সেটা ডিক্লেয়ার করতে পারে। দেখো, রেজিস্ট্রেশনের লাস্ট ডেট এখনো পর্যন্ত পোর্টালে কিছু জানানো হয়নি। তবে যেটা আইডিয়া পাচ্ছি সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি যেটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা জেলার একটা সদর দপ্তর। তো আমাদের ভোট যেটা সেটা শুরু হচ্ছে কবে থেকে? 19শে এপ্রিল থেকে ভোট স্টার্ট হচ্ছে। ঠিক আছে? ৭ দফায় ভোট হবে। ভোট শেষ হবে কিন্তু 1 জুন। আর ভোটের রেজাল্ট আসবে কিন্তু 4 জুন কিন্তু ভোটের রেজাল্ট আসবে। তার মানে আমরা যদি হিসেব লাগাই তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এপ্রিল মাস, মে মাস এবং জুন মাস, এই ৩ মাস কিন্তু পুরো ডিস্ট্রিক্ট লেভেল যেটা রয়েছে, ডিস্ট্রিক্ট লেভেল যে অর্গানাইজেশন গুলো রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, তারা কিন্তু এই ভোটের কাজে কিন্তু ব্যস্ত থাকবে। তার মানে এই ৩ মাসে কোনোভাবে কিন্তু কোনো রিক্রুটমেন্টের নোটিশ আসার কোনো কিন্তু চান্স নেই। ঠিক আছে? অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন যেটা, যে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে হতে পারে? দেখো, 19শে এপ্রিল ভোট স্টার্ট হচ্ছে। যদিও ইলেকশন কমিশন থেকে ডিক্লেয়ার করেছে যে রিক্রুটমেন্ট প্রসেসে কোনো প্রবলেম হবে না ভোট চলাকালীন। তাও আমার যেটা আইডিয়া বলছে যে এখন থেকে যেহেতু রেজিস্ট্রেশন অনেকদিন হয়ে গেল, এখন 19শে এপ্রিল পর্যন্ত টাইম আছে তোমাদের কাছে ভোট স্টার্ট হওয়া। তো আমার মনে হয় যে এখনই রেজিস্ট্রেশন করে নেওয়া ভালো। ইন কেস এটা না হয় যে ভোট স্টার্ট হওয়ার পরে রেজিস্ট্রেশনটাই অফ করে দিল, কারণ এখন ভোট চলছে। এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এতটা বেশি প্রেসারের মধ্যে নেই যতটা ভোটের সময় প্রেসারে থাকতে পারে। তাই জন্য আমার মনে হচ্ছে যে এপ্রিলের 19 এপ্রিলে আগে আগে কিন্তু রেজিস্ট্রেশনটা কিন্তু মাস্ট কমপ্লিট করে নিও। ঠিক আছে? যদিও কোনো ডিক্লারেশন আসেনি, তাও যদি আহ, কোনো প্রবলেম হয়ে যায়, কোনো কিছু হয়ে যায়, তো 19শে এপ্রিলে আগে আগে কিন্তু রেজিস্ট্রেশনটা কিন্তু মাস্ট করে নিও। তাহলে প্রথম কোয়েশ্চেনে কিন্তু উত্তরটা দিতে পারলাম যে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে হতে পারে। এক্সাক্ট কোনো আইডিয়া নেই, কিন্তু 19 এপ্রিলটাকে একটা কাট অফ ডেট হিসেবে মনে রাখতে পারো। এরপরে আসি যে ফর্ম ফিল আপটা কবে স্টার্ট হচ্ছে। না দেখো, রেজিস্ট্রেশনের পরে আমি বলেছি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তারা তাদের অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ করবে, অর্থাৎ তারা তাদের ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী কিন্তু রিলিজ করবে। তার মানে এখান থেকে হিসেব করে চলো যে ভোট স্টার্ট হচ্ছে এপ্রিল থেকে। এপ্রিল, মে, জুন, জুন মাসে 4 তারিখ পর্যন্ত ভোট চলবে। আচ্ছা, 4 তারিখে ভোট রেজাল্ট বেরোনোর পরে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলে পোস্ট পোল ভায়োলেন্স কিন্তু একটা চলতে থাকে। তার মানে জুন মাস পুরোটাই কিন্তু এই ভোট পরবর্তী হিংসা, ভোট পরবর্তী যে সমস্যাগুলো, সেগুলো পেতে পেতে কিন্তু ডিস্ট্রিক্টে কিন্তু ইস্যু ক্রিয়েট হয়ে যাবে। সেগুলো রিপোর্ট সাবমিট করতে করতে ওদের সময় চলে যাবে। এরপরে জেনে রাখো যে ভোটের রিপোর্ট সেটা কিন্তু জুন মাসের মধ্যেই কিন্তু রিপোর্ট সাবমিট করতে হবে। ভোটে যা কিছু হয়েছে তার রিপোর্ট ইলেকশন কমিশনকে সাবমিট করতে হবে। তাহলে সেজন্য ডিস্ট্রিক্ট কিন্তু জুন মাস পর্যন্ত কিন্তু বলতে পারো যে হচ্ছে এনগেজ থাকবে। এরপরে জুলাই মাসে গিয়ে কিন্তু ভ্যাকেন্সির একটা ব্যাপার কিন্তু আসবে। তো জুলাই মাসে যখনই ডিস্ট্রিক্টে বোর্ড মিটিং হবে বা কোনো কিছু হবে, তখন সেখানে কিন্তু এই ভ্যাকেন্সির ব্যাপারটা আসবে। এবং জুলাই মাসের পরবর্তী সময়ে আমরা বলতে পারি যে ভোটের কিন্তু
এই রাশটা পেরোনোর পরে আমরা বলতে পারি যে ভ্যাকেন্সির কিন্তু একটা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বেরোবে। এবার এখানে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডিএলসি, তার মানে জুলাই মাসে আর কিছু হচ্ছে না। জুলাই মাসের পরেই কিন্তু যা কিছু হচ্ছে, হচ্ছে। আচ্ছা, এবার এখানে একটা বলে দিই, প্রত্যেকটা ডিএলসি কিন্তু ডিফারেন্ট টাইমে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ করবে। এরকমও হতে পারে দুটো ডিএলসি, মানে আমরা যদি বলি যে ধরো পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর একসঙ্গে কিন্তু একটা রিক্রুটমেন্ট অর্গানাইজ করতে পারে। অথবা এটা হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান একসঙ্গে একটা রিক্রুটমেন্ট অর্গানাইজ করতে পারে। আবার এটাও হতে পারে যে কলকাতা যেদিন রিক্রুটমেন্টের ডেট দিয়েছে, সেদিন হয়তো পূর্ব মেদিনীপুরেরও একটা ডেট কিন্তু রিক্রুটমেন্টের ডেট কিন্তু পড়েছে। এটাও হতে পারে। তাই জন্য প্রবলেম এখানে কিন্তু সেম ডেট হওয়ার কিন্তু চান্স আছে। অর্থাৎ সেম ডেটে এক্সাম হওয়ার কিন্তু চান্স আছে। কিন্তু ডিফারেন্ট ডিএলএসসি যেগুলো থাকবে, তারা কিন্তু ডিফারেন্ট টাইমে কিন্তু এক্সামটাকে কিন্তু কন্ডাক্ট করবে। তার মানে আমাদের কাছে কতখানি সময় আছে আমরা যদি হিসেব করি, তাহলে এখন মার্চ মাস চলছে, তাহলে এপ্রিল মে জুন 3 মাস ভোটের জন্য সব দিক থেকেই কিন্তু বন্ধ দেখতে পাচ্ছি। তাহলে জুন পর্যন্ত কোনো কিছু হচ্ছে না, 3 মাস ওইদিকে চলে গেল। ভোটের রিপোর্ট সাবমিট করতে করতে জুলাই মাস চলে আসবে, তাহলে জুলাই মাসও ওইদিকে চলে গেল। এবার রিক্রুটমেন্টে অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর 1 মাস পরে অ্যাটলিস্ট এক্সাম নেবে। তাহলে জুলাই মাসে আমি যদি ধরি যে রিক্রুটমেন্টে অ্যাডভার্টাইজমেন্ট আসবে, তার মানে আমরা বলতে পারি যে আগস্টের এন্ড বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে কিন্তু এক্সামের কিন্তু একটা নোটিফিকেশন কিন্তু তুমি পেতে পারো। তার মানে তোমার কাছে এখনো পর্যন্ত 5 মাস সময় আছে যে কিভাবে তুমি প্রিপেয়ার করবে, বা 5 মাস সময় আছে তুমি নিজেকে তৈরি করার জন্য। আমি কি ধরনের সিলেবাস আছে সেটা রিলেটেড একটা ভিডিও অলরেডি পঞ্চায়েতের কিন্তু রিলেটেড দিয়েছি। ওটা একবার দেখে নেবে, কালকে ভিডিওটা আপলোড করেছিলাম, ওটা দেখে নেবে। সেই স্ট্রাকচারে পড়া স্টার্ট করো। 5 মাস এখনো সময় আছে। এই 5 মাসের মধ্যে নিজেকে রেডি করে ফেলতে পারবে। ঠিক আছে? তাহলে হোপফুলি বুঝতে পারলে। তো রেজিস্ট্রেশনের আমি যদি সামারি করে দিই, রেজিস্ট্রেশনের যেটা লাস্ট ডেট এপ্রিলের 19 পর্যন্ত একটা টাইমলাইন ধরে নিয়ে চলো। আর ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার যে টাইমলাইন সেটা কিন্তু জুলাইয়ের এন্ড, অর্থাৎ আগস্ট থেকে কিন্তু ফর্ম ফিল আপের একটা কিন্তু হচ্ছে কিন্তু নোটিফিকেশন পেতে পারো। এটা আমার সম্পূর্ণ বিশ্লেষণ। হোপফুলি তোমাদের মতামত হতে পারে অন্য অন্য কিছু। তো তোমরা মাস্ট কমেন্টে জানিও যে তোমরা বিশ্লেষণ করে বা যা কিছু করে সেটা অ্যানালাইসিস করে কি পাচ্ছ, এটা কমেন্ট করতে ভুলবে না। আর মাস্ট শেয়ার করে দাও সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে। আর যদি অ্যানালাইসিসটা ঠিকঠাক থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।